আজ থেকে এমন এক বড় পরিবর্তন ঘটছে যা না জানলে আগামীকাল থেকে আপনার খরচের হিসাব একেবারে উলটপালট হয়ে যেতে পারে। কোথাও দাম হঠাৎ বেড়ে গেছে, আবার কোথাও কোনো জিনিসের দাম হঠাৎ কমে গেছে, এমনভাবে যে অনেকেই এখনও ঠিক বুঝে উঠতে পারেননি আসলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাই এই পুরো বিষয়টা একবার পরিষ্কারভাবে না জানলে আপনি হয়তো অজান্তেই বেশি খরচ করে ফেলবেন বা সুযোগটা মিস করে ফেলবেন। রাত পোয়াতেই প্রথম বড় ধাক্কা এসেছে গ্যাস সিলিন্ডারের দামে। বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে, যা সরাসরি প্রভাব ফেলবে হোটেল, রেস্টুরেন্ট আর খাবারের দামের ওপর। অর্থাৎ বাইরের খেতে গেলে আগের তুলনায় বেশ কিছুটা বেশি টাকা গুনতে হতে পারে। একই সঙ্গে অটো বা গাড়িতে ব্যবহৃত এলপিজির দামও বেড়েছে, ফলে যাতায়াতের খরচও ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর আসছে গাড়ির বাজার, অর্থাৎ বড় বড় কোম্পানি যাদের গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে, ফলে নতুন গাড়ি কেনার প্ল্যান থাকলেও এখন একটু বেশি বাজেট ধরতেই হবে। পাশাপাশি কিছু ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের নিয়ম বদল করেছে। লেট পেমেন্ট চার্জ থেকে শুরু করে কিছু সার্ভিস বাড়তি খরচ যোগ করা হয়েছে, যা অনেকের অজান্তেই পকেটের চাপ ফেলতে পারে। যদিও পেট্রোল ডিজেলের দামে এখনও বড় পরিবর্তন হয়নি, কিন্তু বাজারে জোর গুঞ্জন চলছে যে খুব শীঘ্রই সেখানে বাড়তি চাপ আসতে পারে। একইভাবে ভোজ্য তেল ও কিছু দৈনন্দিন পণ্যের দাম বাড়ার ইঙ্গিতও মিলছে, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের রান্নাঘরে পড়বে। তবে পুরো ছবিটা কিন্তু একদম নেতিবাচক নয়, কিন্তু জায়গায় স্বস্তিও এসেছে। জীবনরক্ষাকারী বেশ কিছু ওষুধের দাম কমানো হয়েছে, ফলে গুরুতর রোগের চিকিৎসায় কিছুটা হলেও আর্থিক চাপ কমবে। পাশাপাশি ইলেকট্রিক পণ্য, ইভি গাড়ির যন্ত্রাংশ, চামড়ার জিনিসপত্র এইসবের ক্ষেত্রেও দাম কমার ইঙ্গিত রয়েছে, যা ক্রেতাদের জন্য খুব সুখবর, ভালো খবর। এছাড়া পোশাক, প্যাকেটজাত খাবার, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর কর কমার কারণে এগুলোর দাম কিছুটা হলেও কমতে পারে। ফলে একদিকে যেখানে গ্যাস আর যাতায়াতের খরচ বেড়েছে, অন্যদিকে কিন্তু দৈনন্দিন জিনিসের স্বস্তি মিলেছে, মানে পুরো পরিস্থিতিটা মিশ্রণ। সব মিলিয়ে দেখা যাচ্ছে খরচের জীবনধারাটায় বদলে যাচ্ছে ধীরে ধীরে। কোথায় খরচ বাড়ানো যাবে আর কোথায় বাড়তি চাপ আসবে, এই হিসাবটা এখন থেকেই না করলে মাসের শেষে বাজেটের সামলানো কঠিন হয়ে যেতে পারে। তাই চোখ কান খোলা রেখে চারিদিকে চলা ভালো এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এটি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়াও আমাদের এই তথ্যটি আপনাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।